আসসালামু আলাইকুম হ্যালো ডেভেলপার্স, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম জাভাস্ক্রিপ্টের লেট ভেরিয়েবলস নিয়ে। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সো কথা না বলে আমরা আমাদের যে চিরাচরিত আমাদের যে W3 স্কুল আছে সেখানে চলে যায় এবং হচ্ছে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমার ভিডিও লং হবে আশা করছি। সো সেটা হচ্ছে এর জন্যই লং হবে, যেটা হচ্ছে আপনার ভিডিওগুলো লেন্থ লং হলে আপনার ভিডিওগুলো বুঝতে আপনার সুবিধা হবে। সো একটা ভিডিওতে একটাই বিষয় নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। সো নাম্বার ওয়ান যে বিষয়টা হচ্ছে দ্য কনস্ট্যান্ট কিওয়ার্ড ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইয়ে 6 2015। সো এইটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট কিওয়ার্ডটা হচ্ছে 2015 সালে জাভাস্ক্রিপ্টে হচ্ছে আপনার ইয়ে 6 যে ভার্সন আসছে তাদের সেই সময় কিন্তু এটা ইন্ট্রোডিউস করাইছে সবার সাথে। ভেরিয়েবলস ডিফাইন উইথ কনস্ট্যান্ট ক্যান নট বি রিক্লিয়ার। সো আপনি যখন ভেরিয়েবলটা ডিফাইন করবেন কনস্ট্যান্ট কিওয়ার্ড দেওয়া, এটা আপনি রিডিক্লিয়ার করতে পারবেন না আবার এটাকে। এবং আপনার ভেরিয়েবল যেটা আছে সো সেটা হচ্ছে ডিফাইন কনস্ট্যান্ট ক্যান নট বি রিঅ্যাসাইন, আপনি এখানে কোনো ভ্যালুই অ্যাসাইন করতে পারবেন না। এবং এখানে আরেকটা জিনিস বলছে দেখতে পাচ্ছেন, ভেরিয়েবল ডিফাইন উইথ কনস্ট্যান্ট আপনার কিওয়ার্ড হ্যাভ এ ব্লক স্কোপ। আপনি এটা একটা ব্লক স্কোপের ভিতরে আপনি কাজ করতে পারবেন, ব্লক স্কোপের বাইরে এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন একটা উদাহরণ দেওয়া আছে, ক্যান নট বি রিঅ্যাসাইন এ ভেরিয়েবল ডিফাইন উইথ কনস্ট্যান্ট কিওয়ার্ড ক্যান নট বি রিঅ্যাসাইন। সো আমরা এটা দেখি আসলে এই সেম জিনিসটা আমরা যদি আমাদের এখানে করি কেমন আসে আর কি। সো এটা একটু দেখি। সো কথা না বলে আসেন একটু আমরা একটু এই জিনিসটা কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের যে কোড আছে সো কোড এডিটরে আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে আমার কোড এডিটরটাকে রান করে দেবো এখন। কন্ট্রোল জে দিয়ে আমার যে টার্মিনাল আছে সেই টার্মিনালটাকে আমি ওপেন করবো। ওপেন করার পরে হচ্ছে নোট দিয়ে আমার যে ফাইল নাম আছে সেই ফাইলের নামটা দিয়ে আমি এভাবে রান করব। ইন্টার দিয়ে রান করার পরে দেখতে পাচ্ছেন টাইপ এরর দিচ্ছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। এইখানে এই যে আমাকে ধরে দিচ্ছে, সো এটা কিন্তু অ্যাসাইনমেন্ট করা যাবে না। আপনি কখনোই মানে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে আপনি কোনো একটা ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করছেন সেই কারণে হচ্ছে আপনি এরকমভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না। আপনি লেট ভেরিয়েবল অথবা বাইরে যে এরকমভাবে আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারেন সেই রকমভাবে কিন্তু করতে পারবেন না। অ্যান্ড যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মাস্ট বি অ্যাসাইন্ড। আপনি এটা জাস্ট শুধু মাস্ট বি অ্যাসাইন্ড, এর বেশি কিছু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ইনকারেক্ট, এই যে আবার এই জিনিসটা দিচ্ছে। সো আমি যদি কোনো কিছু অ্যাসাইন না করে জাস্ট আমি যদি পিআই এই জিনিসটাকে যদি আমি কনসোল করি, পিআই আমাকে ভ্যালু দেয় কিনা সেটা আমি একটু দেখার চেষ্টা করি, আপনারাও দেখবেন আমার সাথে সাথে। সো দেখেন এই যে দেখতেছেন আমার কিন্তু ভ্যালুটা কিন্তু কনসোল লগে কিন্তু দিয়ে দিচ্ছে। সো আসলে এটা কিন্তু আপনি ডিফাইন করা যায় বাট রিডিক্লিয়ার করা যায় না, আবার অ্যাসাইনও করা যায় না এটার মধ্যে। সো দেখতেই পারতেছেন এখানে কিছু জিনিস আছে, ওয়েন টু ইউজ জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট। সো এই ভেরিয়েবলটা কখন আমরা ইউজ করব দেখতে পাচ্ছেন, অলওয়েজ ডিক্লিয়ার এ ভেরিয়েবল উইথ কনস্ট্যান্ট when you know that the value should not be changed। আপনার এমন কোনো একটা জিনিস আপনি ডিক্লেয়ার করছেন যেটার ভ্যালু হচ্ছে আপনার শুড নট বি চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ হবে না আর কি এরকম। ইউজ কনস্ট্যান্ট হোয়েন ইউজ ডিক্লেয়ার, হোয়েন ইউ ডিক্লেয়ার আপনাকে বলছে কখন আপনি এটা ডিক্লেয়ার করবেন সেটা বলছে। এ নিউ অ্যারে, আপনি যখন অ্যারে ডিক্লেয়ার করবেন, অ্যারে আপনার মাথায় আসতে পারে অ্যারে কি। সো অ্যারে আমরা নেক্সট মডিউলে এগুলোর মধ্যে জানবো। সো পরে জানবো আর কি, অ্যারে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। নিউ আপনার অবজেক্ট যখন ডিক্লেয়ার করবেন অথবা আপনি নিউ একটা ফাংশন ডিক্লেয়ার করবেন যখন, অথবা একটা রিজেক্স লিখবেন যখন, তখন হচ্ছে আপনি এটা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস বলছে, কনস্ট্যান্ট অবজেক্ট অ্যান্ড অ্যারেজ দ্য কিওয়ার্ড কনস্ট্যান্ট লিটল আপনার মিসলিডিং। সো এখানে দেখতে পারতেছেন ইফ ডো নট ডিফাইন কনস্ট্যান্ট ভ্যালু ইট ডিফাইন কনস্ট্যান্ট রেফারেন্স টু ভ্যালু বিকজ of this you can not reassign a constant value, reassign a constant array, reassign a constant object, but you can আপনি আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না কিন্তু এরকমভাবে আপনার এর মধ্যে আপনার অ্যারে অবজেক্ট অথবা ভ্যালুর মধ্যে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস বলছে, বাট ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্ট কনস্ট্যান্ট অ্যারে। আপনার যদি একটা কনস্ট্যান্ট একটা আপনার কিওয়ার্ডে যদি আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করে থাকেন, সো সেটার ভ্যালুগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ প্রপার্টিস অফ কনস্ট্যান্ট অবজেক্ট, আপনি অবজেক্টের প্রপার্টিস কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আসলে আসলে একটু দেখে ফেলাই। সো আমাদের একটু মানে এখানে যেরকমভাবে আছে সেটাই আমরা একটু দেখে ফেলি আসলে কি করা যায় কিনা। এক্সাম্পলটা আমরা কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমি একটু মানে কোডে নিয়ে গেলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে এখন রান করব। আবার রান করার পরে দেখি আসলে আমার এটা কোনো কাজ করে কিনা।
সো দেখতেই পারতেছেন এটা এরকমভাবে আমি একটু কনসোল লক করি। আসলে কি এখানে আমি যে 1 নাম্বার ইন্ডেক্স, আসলে এই জিনিসটা আপনারা বুঝবেন না, আমি একটু বলি আপনাদেরকে। এটা একটা অ্যারে। সো অ্যারের মধ্যে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা আমি আপনাদেরকে বললাম। সো আমি কার্স যেটা আছে টয়োটাটা এই নাম্বারে আমি ঢোকাবো। সো দেখি আসলে কি ঢোকে কিনা। সো এটা দিয়ে দিলাম এবং কার্স পুশ, পুশ করবো অডি। সো এই জিনিসটাও মানে আমি দেখবো এখানে ঢোকে কিনা। দেখি আমি কাজটাকে আগে প্রিন্ট করি। কাজটাকে প্রিন্ট করার পরে আমি যদি এটা রান করি কোডটাকে, আবার দেখেন আমার এখান থেকে কিন্তু ঢুকে গেছে। সো এই যে দেখতে পারতেছেন নতুন একটা ভ্যালু কিন্তু ঢুকে গেছে অডি, এবং হচ্ছে টয়োটাটা কিন্তু আপনার এই যে এই ভ্যালুর মধ্যে কিন্তু আমার এখানে ঢুকে গেছে, এবং হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু এরকমই আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো। এটা কিন্তু লাস্টে একটা এলিমেন্ট কিন্তু আবার একটা যোগ করে দিচ্ছে এখান থেকে। সো এই হচ্ছে বিষয়। আপনি এখানে কিন্তু আপনি রিডেক্লিয়ার করতে পারবেন না, বাট আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে। সো এই জিনিসটা দেখে ফেললাম, এবং আপনারা চেঞ্জ করবেন এরকমভাবে আমি যেভাবে করছি, আপনারা নিজের মতো করে আপনি আমি কার্স নিয়েছি, আপনারা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আগে দেখতে পারেন। বাট এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারতেছেন, এই জিনিসটার মধ্যে হচ্ছে এই যে এরকমভাবে যখন আমি একটা অ্যারে এরকমভাবে ডিক্লেয়ার করব, সো এর মধ্যে যখন আমি কোনো কিছু একটা জিনিস পোস্ট করতে যাব অথবা কোনো কিছু করতে যাব, আমি যখন কোডটাকে রান করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার টাইপ এরর দিবে, সো অ্যাসাইনমেন্ট। সো এটা কিন্তু করা যাবে না কখনো, এই জিনিসটা কিন্তু এইভাবে করা যাবে না। সো আরও নিচে যাই, দেখতে পাচ্ছেন অবজেক্টের ক্ষেত্রে সেম। আমি যদি অবজেক্টে যাই, সো আমি অবজেক্টে যদি কোনো কিছু অ্যাসাইন করতে যাই আপনারা দেখবেন। সো এখানে দেখেন এই যে আমি এখন যদি কনসোল করি কার্সটারে, দেখতে পারতেছেন কারটাকে আমি কনসোল করলাম, দেখতে পারতেছেন কনসোল করার জন্য আমি এই যে নোট চালাই দিলাম, এবং দেখতে পারতেছেন ওই যে কার কালার রেড, ঠিক আছে, এটা কিন্তু দেখেন আপনার ঢুকে গেছে। তারপর হচ্ছে কার ওনার জনসন, দেখতে পারতেছেন জনসন কিন্তু ঢুকে গেছে। টাইপ কিন্তু ওই যে দেখতেছেন, তারপর মডেলও কিন্তু কালার কিন্তু হোয়াইট, এবং হোয়াইটের জায়গায় দেখতে পারতেছেন রেড কিন্তু ঢুকে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই যে প্রপার্টিটা এটা কিন্তু ধরছি, ধরার পর হচ্ছে কিন্তু ডট কালার রেড এটা কিন্তু ঢুকে গেছে এইখানে দেখেন আপনার এই যে জিনিসটা। সো এইটাও কিন্তু সেম অবস্থা। সো আপনি চেঞ্জ করতে পারবেন ভ্যালু প্রপার্টি, বাট আপনি অ্যাসাইন রিডিক্লিয়ার এগুলো করতে পারবেন না। সো এই যে দেখতে পারতেছেন, এখন যদি আমি এই কোডটা যদি আমি রান করি, এখানে রান করার পরে দেখবেন আমাকে একটা এরর দিয়ে দিবে। সো আমি রান করলাম এবং হচ্ছে আমি এটাকে রান করে দিলাম। সো এই যে দেখতে পারতেছেন রান করার পরে কিন্তু আমার এখানে কিন্তু এরর দিয়েছে। কোথায় এরর দিছে দেখেন, এই যে একদম বলে দিছে কিন্তু আমার এররটা। সো অ্যাসাইনমেন্ট এরর। সো এটা কখনোই করা যাবে না, টাইপ এরর। আপনি একটার জায়গায় আরেকটা ঢোকাবেন না। সো এইখানে দেখতে পারতেছেন কিছু জিনিস আছে, আপনারা এগুলো পরে নেবেন। সো আমি এইগুলার মানে বললাম না এই জিনিসগুলো। সো এই জিনিসটা আপনারা দেখে নেবেন। লেট কনস্ট্যান্ট ব্লক স্কোপ, লেট কনস্ট্যান্ট রিডিক্লিয়ার, আপনার লেট অ্যান্ড কনস্ট্যান্ট ক্যান নট বি রিডিক্লিয়ার করতে পারবেন না আপনি। লেট অ্যান্ড কনস্ট্যান্ট রিডিক্লিয়ার বিফোর ইউজ, তারপর হচ্ছে লেট অ্যান্ড কনস্ট্যান্ট ডাজ নট বিন দিস, এবং এইগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট পরবর্তীতে আমরা আরও দেখবো এগুলো। এখানে কিন্তু আরও অনেক অনেক উদাহরণ আছে যেগুলো আপনারা একটু দেখে দেখে একটু প্র্যাকটিস করে নেবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো এই হচ্ছে আজকের ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সাইনিং অফ ফর টুডে।